আসসালামু আলাইকুম। জাস্ট টেক বাংলায় আপনাদের স্বাগতম। সো আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে কিভাবে এক ক্লিকে আপনারা পুরো কম্পিউটার রিফ্রেশ করতে পারি, যার মাধ্যমে আমাদের কম্পিউটারগুলো ফাস্ট খুব দ্রুত চলবে। দেখেন কত সুন্দরভাবে এক ক্লিকের মাধ্যমে আমরা পুরো কম্পিউটার একবারে ক্লিন রিফ্রেশ মারতেছি, যার কারণে আমাদের কম্পিউটার দ্রুত ফাস্ট চলবে। ঠিক আছে, কম্পিউটার ফাস্ট করার জন্য আমরা এক ক্লিকে রিপ্লেস সেট আপ করবো। এটা সেট আপ করা যায় সিস্টেম মতো খুব সহজে। কিছু কোডিং করে একটা এক্সটেনশনের মাধ্যমে সেভ করলে আমরা এটা মনে করেন একভাবে সেটিং করে দিতে পারবো। আপনারা আমরা যেভাবে সেটিং করবো আপনারা ঠিক সেইভাবে সেটিং করবেন, তাহলে খুব সহজে আপনাদের কম্পিউটার এক ক্লিকে রিপ্লেস হয়ে যাবে এবং ফাস্ট কাজ করবে। সো সেট আপ করতে হলে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাব নিউ অপশন থেকে চলে যাব টেক্সট ডকুমেন্টে এই যে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন হয়েছে, এটা আমরা ওপেন করব। ওপেন করলে এখানে মনে করেন লেখার অপশন আসবে। ঠিক আছে, আমরা কিছু কোডিং লিখে একটা এক্সটেনশনের মাধ্যমে সেভ করে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের। সো কোডিং লিখতে হলে প্রথমে আমরা লিখবো হলো ইকো অফ, তারপর আমরা এন্টার দেব। আমরা যেভাবে লিখতেছি আপনারা ঠিক সেমভাবে লিখবেন, তাহলে হয়ে যাবে। সিডি স্ল্যাশ আবার এন্টার দেব, ট্রি। সো এখন হচ্ছে আরেকবার এন্টার দেব। এখন হচ্ছে আপনাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ লেখা হবে। আমার কম্পিউটারে ড্রাইভ আছে একটা দুইটা। আমার কম্পিউটার ড্রাইভ আছে দুইটা, অনেকের কম্পিউটার ড্রাইভ আছে তিনটা চারটা, এরকম ড্রাইভ থাকে। সো আমরা ড্রাইভগুলো লিখে দেবো। এটা হলো সি ড্রাইভ, এটা হলো ডি ড্রাইভ। সো আমাদের কম্পিউটার যেহেতু দুটো ড্রাইভ আছে, তো আমরা দুইটা লিখবো। ঠিক আছে, আপনাদের কম্পিউটার যেটা ড্রাইভ আছে ওইটা ড্রাইভ লিখবেন। সো আমরা লিখবো সি, দেব কোলন একটা, আবার দেব ট্রি, আবার এন্টার। এখন দেব ডি কোলন, আবার দেব এন্টার। আবার ট্রি, আবার আপনার ড্রাইভের নাম লিখবেন, আবার ট্রি, আবার ড্রাইভের লিখবেন। যেটা ড্রাইভ ওইটা ড্রাইভের নাম লিখে ট্রি লিখে দেবেন। এখন আমরা আবার ট্রি লিখবো, ট্রি। শুধু এতটুকুই। ড্রাইভ থাকলে আপনি আরও লিখতে পারেন, যেমন ডি পরে এফ এরকম ড্রাইভ, লাস্টে ট্রি লিখে দেবেন। ওখানে এটা আমরা সেভ করবো একটা এক্সটেনশনের মাধ্যমে, নতুন একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা সেভ করবো। তখন আমরা সেভের জন্য ফাইলে ক্লিক করলাম এবং সেভ এসে চাপ দেবো। ঠিক আছে, সেভ চাপ দিলে হবে না, সেভ যেটা ওটো আগে ছিল ডকুমেন্টের জন্য TXT ওইটাই থাকবে। সো আমরা সেভে দেবো, সেভ এসে চাপ দেবো। সেভ এসে চাপ দিলে আমরা ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছি, সো আমরা ফাইলটা যে কোনো জায়গায় সেভ করতে পারবেন। আমরা যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে, আমরা ডেস্কটপে সেভ করবো। ঠিক আছে, ডেস্কটপে সেভ করো। এই যে এক্সটেনশন আমি বলছি না, TXT মানে টেক্সট ডকুমেন্টের জন্য একটা এক্সটেনশন দেওয়া আছে। তবে আমরা কিন্তু নতুন এক্সটেনশনের মাধ্যমে এটা সেভ করতে হবে। তো আমরা এখানে এই নামটা কেটে দিয়ে আমরা নতুন একটা নাম দেব। প্রথম ফোল্ডারের নাম দিতে পারি রিফ্রেশ, REFRESH, রিফ্রেশ। সো আমরা এখন দেব ডট এক্সটেনশনটা হচ্ছে BAT। এখানে কোনো আমরা স্পেস ব্যবহার করতে পারবো না। সো স্পেস ছাড়াই আপনাদের এক্সটেনশনটি স্পেস ব্যবহার করলে এক্সটেনশনটি কাজ করবে না। সো এখন আমরা সেভ করব, ওইটা আমরা কেটে দেবো। এই যে দেখেন আমরা সেভ করছি, এই যে টেক্সট ডকুমেন্টটা হচ্ছে এটা।
আর এটা হচ্ছে আমরা যে রিফ্রেশ চলে আসছে, ঠিক আছে, রিফ্রেশ ভিএটি ভ্যাট, যেটাতে আমরা এক ক্লিক করি, দেখেন যে এক ক্লিকে আমাদের রিফ্রেশ হয়ে যাচ্ছে সকল ট্রাইব। সো এভাবে আমাদের কম্পিউটারে সুপার ফাস্ট করে নিতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।